নমস্কার। মুক্তকণ্ঠ আপনার কথা নিয়ে উপস্থিত আমি আশিস বসু। অনেকেই প্রশ্ন করছেন যে নরেন্দ্র মোদী সবাইকে বলছেন সোনা কিনবেন না, পেট্রোল বাঁচান, অথচ উনি এত টাকা খরচ করে বিদেশ সফরে তাহলে কেন গেলেন? ফুর্তি করতে? না, উনি ফুর্তি করতে যাননি। উনি গেছিলেন আগামী 25 বছর ভারতের জ্বালানি সংকটকে সুরাহা করার জন্যে একটা চুক্তি করতে, এবং সেই চুক্তিতে ভারতবর্ষকে সুরক্ষিত করেছেন আগামী 25 বছরের জন্য। হ্যাঁ, ইউএই যে দেশটা নিজেকে ওপেক থেকে বের করে নিয়েছে এবং সরাসরি স্বাধীনভাবে এখন সে ভারতের সাথে এক চুক্তি সম্পন্ন করেছে, যে চুক্তি অনুযায়ী ভারতের মোট রিজার্ভ যেখানে 3,60,000 ব্যারেল, সেখানে তারা নিজেরাই 3 লক্ষ ব্যারেল তেল শুধু ভারতের জন্যে সংরক্ষিত রাখতে চাইছে, তাদের কাছে নিজেদের অর্থ খরচ করে সুরাহা করার জন্যে। এবং ভারতের সাথে তারা দীর্ঘস্থায়ী চুক্তি করেছে, যে চুক্তি অনুযায়ী ভারতের সংকটে যে কোনো মুহূর্তে ভারত পাবে জ্বালানির এই সহযোগিতা, যার জন্যে এই দূরদর্শিতা একমাত্র নরেন্দ্র মোদী দেখিয়েছেন। যদিও এটা একদিনে সম্ভব হয়নি, এর জন্য দীর্ঘদিন প্রচেষ্টা চালাতে হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন দেশের সাথে। আরো অনেক দেশের সাথেই চুক্তি করে এসছেন এই 72 ঘন্টায়। তিনি বিশদ বলতে গেলে অনেক সময় লেগে যাবে, তবু আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম যে এই দুঃসময়ে হরমুজ সমস্যা যখন চলছে, তার ভিতরে কোন দেশে কতটা তেলের দাম বেড়েছে। পাকিস্তান 54%, ইউএই যার সাথে ভারত চুক্তি করেছে সে দেশেও তেলের দাম বেড়েছে 52%। ইউএসএ যে ইরানের সাথে এই ঘোটালাটা পাকিয়েছে, এই সমস্যা সৃষ্টি করেছে, সে দেশে 44%। শ্রীলঙ্কা 38%, কানাডা 31%, ইউকে মানে যারা ভারতকে 190 বছর শাসন করেছে তাদের দেশে 34%, ফ্রান্স 31%, এবং বিশ্বের সবচেয়ে উন্নত দেশ জাপান সেখানেও 10%। আর সেখানে ভারতে বেড়েছে মাত্র 3.2%। 3 টাকা 20 পয়সা বেড়েছে আমাদের প্রতি লিটার তেলে। তার জন্যই অনেকে অনেক বড় বড় কথা বলছেন, অনেক কিছু বলছেন। বিশ্বের বাজারে তেলের দাম বাড়লে সব দেশেরই সমস্যা হয়েছে, এবং তার তালিকা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। এবার আপনারা বিবেচনা করুন, আপনারা চিন্তা করুন যে ভারত কতটা এগিয়ে রয়েছে। এই 140 কোটির দেশ দেখুন কতটা এগিয়ে রেখেছে বিশ্বের অন্যান্য দেশের থেকে এই ভারতকে। এর জন্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে আমাদের প্রত্যেকের সম্মান এবং শ্রদ্ধা জানানো উচিত। ঠিক এই অবধি আমি আজকের এই বিষয় শেষ করছি। সবাইকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। ভারত মাতা কি জয়, জয় শ্রী রাম।